এরপর তিনি বলবেন যে বোরখার ভেতরে ঢুকিয়ে দিতে। আচ্ছা, তিনি তো একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার দলে তো মহিলা বিধায়ক আছে, কাউন্সিলর আছে, এমপি আছে, তাহলে তারাও বাড়ির ভেতর ঢুকে যাবে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি যে মিথ্যা মন্ত্রী তা তো প্রমাণ করে দিয়েছেন অনেক আগে। তিনি প্রমাণিত করে দিলেন যে তিনি একজন অপদার্থ মুখ্যমন্ত্রী। আপনার বাড়ির বাইরে আপনি নিরাপদ নয়, কারণ পুলিশ 26-এ জেতবার জন্য পুলিশ আর ক্রিমিনাল কি করে একাত্রভাবে মানুষকে ভয় দেখাবে, ষড়যন্ত্র করবে, সেই চেষ্টায় ব্যর্থ। ভোটের আগে ভোট ব্যাংকে বাঁচানো যায় অত্যন্ত ব্যথাতুর, অমানবিক তিনি নিদান দিচ্ছেন যাতে মহিলারা রাত্রের পর না বেরোয়। যখন দেখতে পেয়েছে যে মানুষ তার এই কথায় বিরাট উত্তেজিত হয়ে গেছে, তিনি বলছেন তার কথা ট্যাম্পারিং করা হয়েছে। ইংরেজি, বাংলা, হিন্দি সবাই বোঝে, তিনি এটাই চাইছেন। এরপর তিনি বলবেন যে বোরখার ভেতরে ঢুকিয়ে দিতে। আচ্ছা, তিনি তো একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার দলে তো মহিলা বিধায়ক আছে, কাউন্সিলর আছে, এমপি আছে, তাহলে তারাও বাড়ির ভেতর ঢুকে যাবে। যারা নার্সেরা রয়েছে তারাও ঢুকে যাবে, যারা রাত্রিবেলা আইটি সেক্টরের কর্মচারীরা রয়েছে মহিলারা তারাও ঢুকে যাবে। এবং তিনি প্রমাণিত করে দিলেন যে তিনি একজন অপদার্থ মুখ্যমন্ত্রী। আপনার বাড়ির বাইরে আপনি নিরাপদ নয়, কারণ পুলিশ 26-এ জেতবার জন্য পুলিশ আর ক্রিমিনাল কি করে একাত্রভাবে মানুষকে ভয় দেখাবে, ষড়যন্ত্র করবে, সেই চেষ্টায় ব্যর্থ। মুখ্যমন্ত্রী এবং সৌগত রায় দুজনেই বলছেন যে পুলিশ কি লোকের বাড়ি বাড়ি ঢুকে পাহারা দেবে? হ্যাঁ, দেবে, সেটাই তো কাজ। পুলিশ দিয়ে তো আমরা বাসন মাজতে বলছি না, পুলিশকে দিয়ে তো বাড়ি ঘর ঝাড় দিতে বলছি না। বাড়ি হোক, অফিস হোক, যে কোনো চত্বর হোক যেটা পশ্চিমবঙ্গের মানচিত্রের মধ্যে রয়েছে, তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পুলিশের, এই রাজ্য পুলিশের। সেটা তারা করতে পারছেন না, কারণ এক, পুলিশের কর্ম জায়গায় নিয়োগ খালি, অধিকাংশ জায়গায় পুলিশ কর্মচারী নেই, তারা তৃণমূলের দালালি করে বেঁচে থাকবার চেষ্টা করছে। তাই তাদের অপদার্থতাকে ঢাকবার জন্য এই সমস্ত ভুয়ো বাজে বয়ান দিচ্ছে। আমি জানি না, সুব্রতবাবু একজন অধ্যাপক মানুষ ছিলেন, এতটা অসচেতন, অশিক্ষিতের মতো আচরণ এবং কথাবার্তা তার কাছ থেকে শোনা বড্ড ব্যথা। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি যে মিথ্যা মন্ত্রী তা তো প্রমাণ করে দিয়েছেন অনেক আগে। এবার তো পুলিশের ঘরের চালেও আগুন লাগলো, কারণ পুলিশের মেয়েও দেখুন, একটা স্লোগান উঠেছিল যখন আরজি করার সময়, সাধারণ মানুষ স্লোগান দিয়েছিলেন, কোনো রাজনৈতিক দল নয়, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। তারপর দলদাস কিছু পুলিশ যারা তৃণমূলের তোলাবাজির টাকা জিপে করে পৌঁছে দেয় বা পৌঁছে দেওয়ার জন্য ভাগ পায়, তারা সোশ্যাল মিডিয়ায় বড় বড় জ্ঞান দিতে এসেছিল। আজকে দুর্ভাগ্যজনকভাবে পুলিশও তো মানুষ, সে ন্যায়ের পক্ষে চললে, আইনের পক্ষে চললে তার ট্রান্সফার হয়ে যায়, সে অপরাধীদের না বাঁচালে তার চাকরিতে লালকালি পড়ে যায়, তার নিজের মেয়ে এবং স্ত্রী তারও জীবন এবং নারী সম্মান বিপন্ন হয়। তাই পুলিশের চাকরির মাথা মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নজর রেখে দিয়েছেন, মানুষের পাশে পুলিশকে দাঁড়ানো যাবে না। তৃণমূলের লুটেরা চোর জোচ্চোরের পাশেই পুলিশকে দাঁড়ানো উচিত, তাদের রক্ষা করা উচিত, লঘু ধারায় মামলা দেওয়া উচিত এবং খালাস করে দেওয়া উচিত। এটাই যেন পুলিশের কাজ। পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, তাই তিনি বলে দিয়েছেন মেয়েদের বেরোনো যাবে না। এই ঘটনা আজকের নয়, আরজি করার সময় থেকেও তিনি একই রকম কথা বলে যাচ্ছিলেন যে নার্সেরা, মেয়েরা কাজে বেরোবে না। আমি বুঝতে পারি না, পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন না যে একজন মহিলা মুখ্যমন্ত্রী কী চাইছেন। এরপর কদিন পরে বলবেন যে ইসলামিক রাষ্ট্রগুলোতে এইভাবে বোরখার ভেতরে মেয়েদের ঢেকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, সেই রাস্তাকে তিনি হাঁটতে বলছেন। তার কারণ, তার ইঙ্গিত তিনি দিয়েছিলেন পিতৃপক্ষে হিজাবের মতো করে কাপড় পরে হিন্দু ধর্মের বাইরে গিয়ে পুজো উদ্বোধন করে। দুর্ভাগ্যজনক, যখন সম্মানীয় মুখ্যমন্ত্রী তার নিজেদের অপদার্থতায় এই রাজ্যে যখন 11 জন মানুষ মারা গেলেন বিদ্যুৎপৃষ্ট হয়ে পুজোর আগে, তখনও তিনি নাচলেন। যখন 26 জন মারা গেছে খবর পেয়েছেন তাদের অপদার্থতায় উত্তরবঙ্গে, তখনও তিনি ডান্ডিয়া নাচলেন, হাত তুলে কী সব যেন নাচলেন।